ভিতরে কাউন্টারে গ্যাঞ্জামটা হয়েছে, কাউন্টারে গ্যাঞ্জামটা হয়েছে গভীর রাতে না, গতকাল পরে আমি জানতে পারলাম কি নিয়ে গুণগুলো হয়েছে। আলমদিনা প্রাইভেট হাসপাতালে দুর্বৃত্তদের হামলা। স্টাফ রিপোর্টার মোহাম্মদ মিন্টু শেখের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। 8 জুলাই 2024 ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সামনে অবস্থিত আলমদিনা প্রাইভেট হাসপাতালের ক্যাশ কাউন্টারে একদল দুর্বৃত্ত বর্বরোচিত হামলা করে এবং আলমদিনা হাসপাতালের কর্মরত রনি নামে এক কর্মচারীকে লাঠি দ্বারা বেধড়ক পিটিয়েছে। এ ব্যাপারে উক্ত প্রতিষ্ঠানের চেয়ারম্যান জাকারিয়া মোল্লা পলাশের সাথে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিকদেরকে জানায়, গভীর রাতে একটি প্রতিষ্ঠানে ঢুকে এরকম হামলা অতীতের বর্বরতাকেও হার মানায়। এই সময় তিনি বলেন, ভিডিও ফুটেজে মারুফ, সুজন, লোকমান ও মুনসহ আরও অজ্ঞাত 3 থেকে 4 জন। এরা স্থানীয় হওয়ার সুবাদে রাতের দালালি, রক্ত ব্যবসা ও অন্যান্য অনৈতিক কাজ করে। তাদের ভয়ে অন্যান্য অনেক ব্যবসায়ী সবসময় তটস্থ থাকেন। আমি এর প্রতিকার চাই। গতকালকে আপনার এই আলমদিনা হাসপাতালে কি হয়েছিল এই বিষয়ে আপনার নাম পরিচয় দিয়ে বিস্তারিত বলেন। গতকালকে রাত্রে আমি এইখানে ছিলাম হলো 11টা পর্যন্ত। প্রতিষ্ঠানে কাজকর্ম সেরে আমি বাসায় চলে গেছি। বাসায় যাওয়ার পরে হঠাৎ করে প্রতিষ্ঠান থেকে একজন ফোন দিয়েছে, যাই প্রতিষ্ঠানের ভিতরে মারামারি হচ্ছে। কি হয়েছে তো কে বা কারা এসে আমাদের স্টাফকে মারতেছে। কেন মারতেছে জিজ্ঞাসা করার পরে আমি আবার প্রতিষ্ঠানে আসলাম। আইসা যে ছেলেটারে মারপিট করছে কাউন্টারের ভিতরে ঢুকে এলো পাতারি, মানে এমন কোনো একটা সুস্থ লোককে মানুষ, মানে যে সুস্থ থাকে সে এইভাবে একজন লোককে মারতে পারে না। এলোপাতারি মারধর করছে, এটা কি ভিডিও ফুটেজে আপনি দেখতে পাচ্ছেন? ভিডিও ফুটেজে আমি এসে সিসি ক্যামেরা টান দিলাম। সিসি ক্যামেরা টান দিয়ে কাউন্টারের ভিতরে ছেলেটা ঢুকছে। প্রথমে ছেলেটাকে দাবু দিয়েছে, ছেলেটা উপরে চলে গেছে, লোকজন ভিতরে হসপিটালের ভিতরে ঢুকে গেছে। দোতলা পর্যন্ত হসপিটালের লোকজন আমার হাসপাতাল থেকে রোগীদের মাঝে মাঝে ফুসলিয়ে অন্য হাসপাতালে নিয়ে ভর্তি করে তারা দালালি ব্যবসা করেন। একই ধারাবাহিকতায় 8 জুলাই গভীর রাতে আমার হাসপাতালে একটি রোগীকে ফুসলিয়ে অন্য হাসপাতালে নিয়ে যেতে চাইলে আমার হাসপাতালের কর্মরত রনি তাদেরকে বাধা দিলে রনিকে মেরে গুরুতর আহত করে। এ ব্যাপারে আমি স্থানীয় প্রশাসনের কাছে ন্যায় বিচার দাবি করি এবং এই সন্ত্রাসীদের ভিডিও ফুটেজ দেখে তাদেরকে আইনের আওতায় আনার জন্য জোর দাবি জানান জাকারিয়া মোল্লা পলাশ। মানুষকে কখনোই মানুষ মনে করে না। তারা কি এখানে স্থানীয় প্রভাবশালী? এখানে স্থানীয় প্রভাবশালী। আচ্ছা, তো এই ব্যাপারে আপনি ন্যায় বিচার প্রার্থনা করছেন? আমি এই ব্যাপারে স্থানীয় প্রশাসন করছি, আমি একটা ন্যায় বিচার চাই। এমনি মনে আশেপাশে ছিল, আশেপাশে মনে ছিল পরে যারা এসে এটা মানে ওদের লোক না, ওই মানে আমাদের পরিচিত আর কি, মাথায় না এইভাবে একবারে কাউন্টারের ভিতরে ঢুকে মারা দেখছেন। মনে যখন দাঁড়াইছে এটা নিয়ে এইটুকু কথা। এখানে কে বা কি তাকে কি বলছে কিছু জানি না। অতিরিক্ত ভাবে আমাকে সে প্রতিষ্ঠানের সামনে থেকে ডাকাতি করছে। আমি আর বাইরে যাইনি, কাউন্টারের ভিতরে আসছি। ওইখানে সবাই মিলে আমাকে মারধর করছে। কে কে? লোকমান, সুজন আর হলো মারুফ। এদের সঙ্গে কি আরো কেউ ছিল? হাতে লাঠি দিয়ে, বাঁশের লাঠি দিয়ে মারছে। এদের সঙ্গে কি আরো কেউ ছিল না এরা 3 জনই ছিল? এরা 3 জনই ছিল। আচ্ছা, এরা 3 জন ছিল। আর আমাদের স্টাফ রোগীর লোকজন এরা দাঁড়াইছিল, এরা তো আর কাউকে চেনে না, এই জন্য আর ই করতে যায়নি, ফিরে যায়নি। আচ্ছা, আমি স্টাফ হিসেবে একাই ছিলাম। আর নাইট গার্ড। এটা কি আলমদিনা হাসপাতালের ওই ক্যাশ কাউন্টারই মার? আনুমানিক 12:15। 12:15। আচ্ছা।